ইনো আইসে আমরা একটা গড় দোকানে কিছু কয়েকটা ফেজ আছে। একটা ফেজ হইলো আইসলাম হইলো শাহিন ভাইয়ের গেছে ফেসবুকর বিষয় লইয়া। এটা হইলো গত সপ্তাহ, মনে হয় 8-10 দিন হয়ে গেছে। আচ্ছা, এরপরে গতকালকের ফেজ হইলো গড়র লাগে আইয়া দেলোর ভাই মোটরসাইকেলের মাত তুললেছেন। আমরা একটা ব্যবসা চেষ্টা করাম হইলো লেটেক্সর রাবারের ফসল। আমি মাতিমরা চা বাগানোর দায়িত্ব থাকাকালীন জামান স্যার মারা যান, রাবারের ম্যানেজার। তাই মারা যাওয়ার পরে 1.5 বছর আমার দায়িত্বে আছিল রাবারের বাগানটা। ওটাকে মাতে মাতে জড়াইতে এখন আমরা রাবারের ব্যবসার সাথে জড়াইছি, চেষ্টা করলাম, বুঝলাম। সালামু আলাইকুম। না লাইভ চলেন না, এখন ভিডিও চলে, বাদে এডিটিংটা শিখবো। ওই যে কি থাকে ক্যাপকাটটা এক্সপেরিমেন্ট করবো। অন বিয়ার দাওয়াত না দিয়ে যাইরা কি বিয়া খানিত, হ্যাঁ অন ফাগরি লাগাইলি বা নাকি তা নতুন করিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আমার ওয়েল করুন, আপনার বাপিরে বুঝাইন যে ইসলামে কইছে 4টা বিয়া করা যায়, তাই খানে রাজি হইন না দ্বিতীয় বিয়াত। আমি কইলাম এখন বান্ধবীও খাইবাই, হেল্প হইব, কাম কাজ সাদও দিব। মহিলারা এটা ব্যাখলামি করে, বুঝে না। বিয়া করতে দিলে বরং তারা লাভ হইতো বেশি, কিন্তু বুঝে ফোন। আমি আপনার তারা বলতেছি তারা কার সাথে জারিও দিব মিনিং আছে। আমি যদি 2টা বিয়া করেন আমি ওনার সাথে মারি করে আপনার প্রথম বউর সাথে লাগে, প্রথম বউর সাথে মারি করে আমি সাথে লাগে না। কথা রাইট বাট যে জিনিসটা হইল না, 2টা জিনিস হইল না। মানে পজিটিভ চিন্তা করলে, আপনি নেগেটিভ চিন্তা করলে তো সবটা তো নেগেটিভ আছে না। যেমন জুতাসুর মসজিদও যায় জুতাসুরের নিয়তে, কারণ তার চিন্তা নেগেটিভ, ঠিক কিনা। আর বেশিরভাগ মানুষ যায় কিতা যে আল্লাহ গুনাহ খাতা মাফ করবান, আল্লাহ মাফ নেই দুনিয়াদারি দুনিয়া খাতে বালাই দিবানে না নি। আর 2-1জন কিতা করে চিন্তা করে যা মানুষের নামাজি হইব আমারে, হ্যাঁ কোথালাই যায়। এটা ভেরিয়েশন না হইল না, 3 প্রকার হয়ে গেল না। আবার কেউ আছে চিন্তা করে যে প্রায়োরিটি, মানে সবর তো সবটা উদ্দেশ্য। বিধবা বিবাহিত, 3 বিবাহিত আল্লাহ তো আল্লাহর কাছে যা ওই নাজির হয়েছিল তা আমরা কই ছিল না দেরাম নামে হাঙ্গর লাগে না। এটা ঠিক আছে, মানে আমি কোনটা আমার আলোচ্য বিষয় হলো দ্বিতীয় বিয়া করলে মহিলাদের কি ফায়দা। তাদের একটাই লস, সেটা হলো আবেগের লস। কিন্তু সংসার ও শান্তি শৃঙ্খলা এবং কিতা হইতারে অর্থনৈতিক সচ্ছলতা ক্ষেত্রে সাইন্টিফিক্যালি প্রুভেন যে বহু বিবাহ বালা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আইয়া কইলা, আমি তো খুব দরিদ্র, আমার একটা ব্যবস্থা দেন। তাই গিয়া কইলা তুমি বিয়া করো। কইলা আমার চাল নাই চুলা নাই, আমি আমার কে কন্যা দিব, কে মেয়ে দিব, কোন মহিলার মানে কোন মেয়ে রাজি হইব বিয়া করতে। তো শিখাইয়া দিল অমুক সাহাবীর মেয়ের বিয়ার প্রস্তাব পাঠাও। তার মানে এটা বুঝাই লাগে তা যে দরিদ্রতা ক্ষেত্রে সচ্ছলতা আনয়নে বিবাহ একটা ভূমিকা রাখে।
আমরা কিতা করছি কই বিয়া মানে খরচ বুঝি ইয়া মানে আমার বে বুঝি। জমরি লাগি আমার এটা ব্যবসা শুরু করেছি ব্যবসা করার এটা হইছে যেহেতু ইও সমাজে নাই কিতা হয় তারে আমরা সমাজটা যেহেতু ইসলামিক সমাজ ব্যবস্থা থেকে সরিয়ে গেছে এই কারণে এটা হয়েছে